গুড মর্নিং এভরিওয়ান। আজকে মর্নিং ওয়াক করতে চলে এসেছি আমাদের এখানে ওমেন্স কলেজের সামনে। ঘরে এসে আমি প্রায় 7টার মধ্যে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, আর 10টার মধ্যে লাঞ্চে বসে যাই, কারণ লাঞ্চ করে আমি আমার কাজে বেরিয়ে যাই। তো তাই লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই। আর আজকে আমার তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, প্রায় ওই 5টা 5:30 নাগাদ। বাড়ি এসে দেখছি একে মা এসি টেসি চালিয়ে একদম রাজা মহারাজার ট্রিট দিচ্ছে। যাই হোক, এসে আমার সঙ্গে একটু কুস্তি করে নিল। তারপর আমিও ঠাকুরকে সন্ধে টন্ধে দিয়ে দিলাম, দিয়ে আমি বেরিয়ে পড়লাম বাবার সাথে আমার পাওয়ারের সানগ্লাস, যেটা আমি কালকে অর্ডার দিয়ে এসেছিলাম, সেটা নিতে যাব বলে। আর তোমরা তো সবাই জানো, বাবার সাথে বেরানো মানে এই যে তাঁতিগেরিয়ার রেলগেট পাবো। আর এটা এমন একটা রেলগেট যে কোনো দিন উঠে থাকে না। তারপর আমি আমার পাওয়ারের গ্লাসটা নিয়ে এবার যাচ্ছি আমার মোবাইলের জন্য একটা ব্যাক কভার কেনার আছে আমার। আর আমি ব্যাক কভারটা কিনবো না, কাস্টমাইজ করাবো। আমার কাস্টমাইজ কভারই আমার বেশি পছন্দ। আর আমাদের মেদিনীপুরের সবথেকে ভালো কাস্টমাইজ কভার করায় স্টেশন রোডে একটা বিশাল বড় ব্যাক কভারের দোকান, বা মানে যে কোনো মোবাইলের অ্যাসেসরিজ বলো, যা কিছু সব ওখানেই পাওয়া যায়। সেখানে এই যে যা দা কভার আড্ডা, আমি এই টাইপের কভারগুলো দেখছিলাম। বাট আমি এরকম কিছু অর্ডার দিইনি কাস্টমাইজ। যেটা করতে দিয়েছি সেটা দারুণ, আর আসবে যখন তখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর রূপসী কাকিমার দোকানে কটা জিনিস কেনার ছিল, কিনে নিয়ে আমি একটু বাবার সঙ্গে ফুচকা আর আইসক্রিম খেয়ে কটা জিনিস কেনাকাটি করে ঘরে চলে এসেছি। নিয়েছি একটা মেয়োনিজ, তার একটা ব্রাউন ব্রেড, আচ্ছা মায়ের জন্য মনে হয় একটা হেয়ার কালার কিনেছি, হ্যাঁ, আর কফি কিনেছি। এবার চল আমার সানগ্লাসের আউটলুকটা দেখাই। আমি নিয়েছিলাম সেভা অপটিক্যাল থেকে আমার চশমাটা। আর এখানে না একটা সুবিধা এত ভালো, গেলে এখানে তোমার পাওয়ারও চেক করে দেবে, সব মানে পুরো ডক্টর আছে ওখানে, সব চেকিং করে দেবে তোমার। তারপর তুমি তোমার পছন্দ মতো গ্লাস বা ফ্রেম চয়েস করলে গ্লাস চয়েস করবে, অর্ডার দেবে, ওরা তোমাকে একদিনের মধ্যেই ডেলিভারি দিয়ে দেবে। এই অপশানটা ওদের খুব ভালো। আর আমি তো চশমা পরি, আমার খুব হাই পাওয়ার, আমি সানগ্লাস এমনি ইউজ করতে পারি না। সেই জন্যই অর্ডার দিয়ে কাস্টমাইজ করে আমি পাওয়ারের সানগ্লাস বানিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা জিনিস, দেখো লেখাটা দেখছো কত ছোট লাগছে, আর বাইরের দিকে কত বড় দেখো। আর চলো রাত্রের ডিনার করে নিয়ে আজকের জন্য এইটুকুই।